আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়াস কিচেন উইথ বরিশাল। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বরিশালের একটি চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছ তো অনেকভাবেই খান, এটার নাম হচ্ছে ভোলা মাছ, যেটা একদম সমুদ্রের সব থেকে ছোট চিংড়ি মাছটা পাওয়া যায়, সেটাকে আমাদের বরিশালে ভোলা মাছ বলা হয়। শীতের দিনে এটা প্রচুর পাওয়া যায় এবং এটা খেতে ভীষণ ভালো লাগে, এবং শীতের যে ধনিয়া পাতা হয় তা অ্যাড করলে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি মাছগুলোকে ভোলা মাছ বলা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাদা যে মাছগুলো, এগুলো একদম ছোট চিংড়ি মাছ। এগুলো সমুদ্রে প্রচুর পাওয়া যায় শীতের দিনে, আর এটা তুলনামূলক নরম, যেটা বিলের মাছ এবং পুকুরের মাছের মতো হবে না। এটা অনেক নরম আর একদম দেখতে পাচ্ছেন সাদা। এর মধ্যে দেখা যায় শামুক থাকে, তারপর হচ্ছে কাঁকড়া থাকে, ছোট বিভিন্ন অখাদ্য যে মাছগুলো থাকে সেগুলোকে খুব ভালোভাবে প্রথমেই বেছে নিতে হবে, হাবিজাবি যাতে এর মধ্যে না থাকে। তারপর যতটুকু আপনারা মাছ নেবেন তা খুব ভালোভাবে চালনিতে করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে বালি বা কোনো কাদা বা নোংরা জিনিস থেকে না যায়। এবার আমরা কিছু মশলা বেটে নেব। এর মধ্যে আস্ত দানার ধনিয়া নিয়েছি এবং নিয়েছি অল্প একটু জিরা। আস্ত দানার ধনিয়া বেটে দিলে এর ঘ্রাণটা অনেক ভালো হয়। আর এর সাথে চিংড়ি মাছগুলোকেও খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে, এবং কিছু মসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তাও আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি একদম মিহি করে, যেভাবে আপনারা ডালের ভরা করেন। এর সাথে কিন্তু কলাইয়ের ডাল, বিশেষ করে খেসারি যে ডালটা আছে সেটা দিলে ভীষণ ভালো লাগে, স্বাদ অনেক গুণ বেড়ে যায়। বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর ডাল দিয়ে দিচ্ছি, ডাল বাটা মিহি করে। আর এর মধ্যে দিয়ে দেব সেই যে আমি মশলাগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এর সাথে আপনারা অল্প একটু রসুন এবং একটু পেঁয়াজও বেটে নিতে পারবেন। আর কিছু ধনিয়া পাতা নিয়েছি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ধনিয়া পাতা, শীতকালীন যে ধনিয়া পাতাটা সেটা দিলে অনেক ভালো হয়। আমার হাতের কাছে এগুলো ছিল, বিলাতি ধনিয়া, ওগুলোই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজ কুচি কম বেশি যার যেভাবে খুশি দিয়ে নেবেন, তবে পেঁয়াজ কুচি একদম বেশিও দেওয়া যাবে না, আবার একদম কমও দেওয়া যাবে না। এর মধ্যে কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবং হলুদের গুঁড়া আরও 1 চা চামচ, এবং মরিচের গুঁড়া আরও 1 চা চামচ আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। মাখানো হয়ে গেলে আমি এখানে একটা চড়াট নিয়েছি, মানে একটা কড়াই নিয়েছি, আমাদের এইদিকে চড়াট বলে। এগুলোকে খুব ভালোভাবে গরম করে নিব। চেষ্টা করবেন তেলের চড়াট নিতে, এতে করে আপনার ভরাগুলো উল্টাতে সুবিধা হবে। আর যখন একদম গরম হয়ে যাবে কড়াইটা, তখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবার আমি বড়াগুলোকে পাতলা পাতলা করে দিয়ে দেব। সাধারণত আমাদের গ্রামে একটু পুরো করেই ভাজে, তবে আমার মনে হয় যে একটু পাতলা করে ভাজলে এটা খুব ভালোভাবে কুক হয় ভেতরে, যার কারণে এভাবে করে সব দিয়ে দিব, এবং লো আঁচে ধৈর্য সহিত ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এক পাশ ভাজা হয়ে গেলে মাছের মতো আর এক পাশ ভেজে নিলেই হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি এবার উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে দিয়ে খুব ভালোভাবে অপোজিট সাইডও ভেজে নিতে হবে। আর দেখুন মাশাআল্লাহ আমার সব ভরাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো আমাদের বরিশালে পান্তা ভাত দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। আর আপনারা অনেকেই হয়তো বা জানেন না, আমাদের বরিশালে কিন্তু একবেলা, বিশেষ করে বেশিরভাগ গ্রাম অঞ্চলে রান্না করে দুপুরবেলা এবং খায় 3 বেলা। আর সকালবেলা বিশেষ করে পান্তা ভাতটাই খাওয়া হয়, যেটা অনেক অঞ্চলের মানুষে জানেন না, বা ভাবলেও আপনাদের অবাক লাগে। অবাকের কিছুই নেই, পান্তা ভাতটা কিন্তু ভীষণ ভালো লাগে। পান্তা ভাত দিয়ে বিভিন্ন খাবার আছে। আর আমাদের বরিশালে কিছু বৈরাগী মাছ, বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, ওগুলো সকালবেলা রান্না করে খেতে ভীষণ ভালো লাগে, শাক দিয়ে, লাল শাক, পালং শাক দিয়ে। আমি ওই সকল রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আরও একটা ভোলা মাছের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি গত বছর রেসিপিটি আপলোড করেছিলাম, তার রেসিপিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।